নাম নিতে হবে না, কিছু সিক্রেট বলেন। আপু আমাকে নিয়ে বাজে কথা বলতে দাও না। ওর জামাই ওরা রাতে ঠিক মতো দিতে পারে না, সত্যি কথা যেটা। কারণ সারাদিন আমাদের কাছে ওর জামাইকে নিয়ে খুব বদনাম করতো। জামাইয়ের ফ্যামিলি ভালো না, ভাসুররা হচ্ছে মূর্খ, সব মিডল ইস্টে থাকে, বাট ওদের থেকে টাকা নিয়ে চলতে হয়। জামাই কাম করে একটা লোকাল কসমেটিক্স এর দোকানে, সেলসম্যান, ওটা কারো বলে না, ঠিক আছে। এইসব মানুষ সারাদিন আমাদের কাছে জামাই নিয়ে বদনাম করতো। যখন উষ্টা দিয়ে লাইফ থেকে বের করে দিছি তখন কি করতেছে, তখন আমাদের পিছে লাগছে। আর এখন বুঝে গেছে জামাইয়ের সাথে কত ভালো সম্পর্ক। আমি তাকে রিকোয়েস্ট করবো যে আই ক্যান আন্ডারস্ট্যান্ড তোমার মা তোমার বাপরে ছেড়ে চলে গেছিল, আবার ফেরত আসছে, বা তুমি এক জায়গায় ধরা খেয়ে এখন আরেকজনের বিয়ে করে আসো, বাট আই উইল টেল ইউ, আই উইল রিকোয়েস্ট ইউ, আমার পিছে লাগো না। নিজের মতো থাকো, নিজের জামাইয়ের সাথে সংসারটা ঠিক করো, নিজের বাবার সাথে নিজের মায়ের সম্পর্ক ঠিক করো, আমার পিছে লাগো না। আর লজ্জা লাগে কি আমার জানেন, আমি একটা কথা বলি, আমার লজ্জা লাগে কি জানেন, অনলাইনে এইসব করে আর তল দিয়ে আমার সাথে সম্পর্ক প্যাচ আপ করার চেষ্টা করে। লাস্ট ইয়ার 2 বছর আগে ব্যারিস্টার মাহরিন আপুকে দিয়ে তার এক ফ্রেন্ড যার সাথে ঘোরাফেরা করে তাকে দিয়ে প্রস্তাব পাঠিয়েছিল সম্পর্ক ঠিক করার জন্য। আমি নাম বলে দিলাম মাহরিন আপুর, যে উনাকে ওর এক ফ্রেন্ড দিয়ে প্রস্তাব পাঠিয়েছিল। তারপরে এটা করতে পারলো না। তারপরে মাহবুবার ননাসের জামাই একটা ল ফার্মে গেছিল, ওখানে মনে হয় ফুকিনি চাকরি করে, সেখানে সে এসে মাহবুবার ননাসের জামাই, যাকে সে চিনেও না, জাস্ট মাহবুবার কথা শুনে আমাদের পুরো গ্রুপের নামে একটা বদনাম করে দিছে। পরে মাহবুবার ননাসের জামাই যখন মাহবুবার ননাসকে গিয়ে বলছে, মাহবুবার ননাস বলছে ও একটা ফালতু, ওর কথা কেন শুনছো? মাহবুবার সাথে যারা থাকে, শিমুল, সাজিয়া, কুমকুম, সাদিয়ারা খুব ভালো মানুষ। আমাদের বলছে আমরা নাকি মূর্খ, অশিক্ষিত, সবাই ডিভোর্সি, লেখাপড়া জানি না। এইসব মানুষকে আমার একটাই কথা বলার আছে, যে আল্লাহ তোমার হেদায়েত করুন, ঠিক আছে। হইতে চাই না আমি অ্যাডভোকেট সালিমুল্লাহ আমাদের দুলাভাই কি পাকিস্তানি? নো, হি ইজ নট, হি ওন্ট। মানে তাকে যদি জিজ্ঞাসা করেন যে সে কোন দেশে, সে নিজেকে কখনো পাকিস্তানি বলবে না। হি উইল সে হি ইজ ব্রিটিশ। সো বেসিক্যালি ওর বাবা পাকিস্তানি, মা কেনিয়ান ইন্ডিয়ান। বাট বাবা মা বহু বছর আগে এই দেশে চলে আসছে, লাইক তাদেরও বিয়ের আগে এই দেশে চলে আসছে, দেন দে গট ম্যারিড, দেন দে হ্যাভ দিস কিড। সো সে পাকিস্তানে গিয়েও কখনো লম্বা সময় থাকে নাই, কেনিয়া গিয়েও থাকে নাই, বাট বেড়াতে যায়। সো ইয়া, টেকনিক্যালি হি ইজ হাইব্রিড। আমি না একটা কথা বলি, আমি এবার খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলি। গত 6-7 বছরে আমি একটা জিনিস ডিসাইড করছি যে আমি বিয়ে করলে আর কোনো ইমিগ্রেন্টকে বিয়ে করবো না। এই যে অসুস্থ আছি, ওকে, আমি যদি আরেকটা ইমিগ্রেন্টকে বিয়ে করি, তারও আমার মতোই হবে। আত্মীয় স্বজন এখানে কেউ থাকবে না, হয় দেখা যায় একটা ভাই থাকতে পারে, বা একটা বোন, বা একটা ভাগ্নি, এরকম থাকবে, আর কেউ থাকবে না। আমার লাইফে এখন যে আছে তাকে নিয়ে কোনো কথা বলতে আইসো না। ইউ ডোন্ট নো দ্যাট পারসন, ওকে? ওকে, অন্যের নাং ভাতার নিয়ে চিন্তা করো না, নিজের নাং ভাতার নিয়ে চিন্তা করো। সরি এভাবে বলার জন্য, বাট আমি চুপ থাকার মানুষ না।